আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। ডাল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। যদিও শুনতে ডাল আলু রান্না, তো আমি তো বলবো আমার মতন করে যদি তোমরা রান্না করো তো গোশ রান্নার থেকেও বেশি ভালো লাগবে। যেহেতু আমার তো খুবই ভালো লাগে, তো চলো বেশি কথা না বলে বলা যাক কি কি দিতে হবে রেসিপিতে। তো এখানে আমি আলু নিয়েছি কেটে, আর এখানে ডাল নিয়েছি ধুয়ে রেখেছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি কেটে, আর গোটা জিরা আছে। তো আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর আলুটাতে হালকা মশলা দিয়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে যেহেতু আজকে কুকারে রান্না করব, কুকার চাপিয়ে দিয়েছি। তো কুকারে তেল দিয়েছি, পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেবো, আর তেজপাতা দেব, গোটা জিরে দেব, তো পেঁয়াজটা এরকম কালার আসার পরে নুন আদা রসুন বাটা দেবো, টমেটোর কাটা দিয়েছি, আর হলুদ দেব, আর জিরা পাউডার আর ধনিয়া পাউডার দেব। মশলা দিয়ে দিয়েছি, এবারে ডালটাকে দিয়ে দেব। ডাল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভাজা আলুটা আর গরম মশলার পাউডার দিয়ে দেব। 2 মিনিট নাড়াচাড়ার পরে এবার আমি নিয়ম মতন পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার কুকারটাকে আমি ঢেকে দেবো, দিয়ে 2টো সিটি মারবো। মারার পরে গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও গরম ভাতে এরকম তরকারি ডাল আলু রান্না করে খেয়ে দেখো, গোশের থেকেও ভালো লাগবে। সত্যি বলছি, আমি একটুও মিথ্যে কথা বলছি না, আমাকে তো বেশ ভালোই লাগে। তো চলো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।